নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথ কর্মীদের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট কিভাবে তারা ব্যবহার করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন সেই জন্য এই ট্রেনিং ভিডিও। আপনারা সকলেই জানেন যে ইভিএম এবং ভিভিপ্যাটের 3টে ইউনিট। এটি আছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট থাকে থার্ড পোলিং অফিসারের কাছে। এইটি হচ্ছে ব্যালট ইউনিট। ব্যালট ইউনিট থাকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে এবং এইটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ভিভিপ্যাট, যেটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকে এবং ব্যালট ইউনিটের সবসময় বাঁদিকে থাকবে। ডিসির দিন আপনি আপনার নির্দিষ্ট ডিসি ভেন্যুতে আসবেন। ডিকোডিং লিস্ট থেকে আপনি আপনার নির্দিষ্ট পোলিং স্টেশন নম্বর এবং নাম জেনে নেবেন। নিয়ে সেই রকম নির্দিষ্ট কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনি অন্যান্য পোলিং মেটেরিয়ালের সাথে ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। গ্রহণ করবার সময় কি দেখতে হবে আপনাকে? এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের বাক্সতেই আপনি দেখতে পাবেন একটি অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ এইরকম অ্যাড্রেস ট্যাগ আপনি দেখতে পাবেন। এই প্রত্যেকটা ইউনিটের একটি আইডি নাম্বার আছে, যে আইডি নাম্বার এই অ্যাড্রেস ট্যাগে লেখা থাকছে। অর্থাৎ এখানে লেখা আছে ECU EC 22341, এইখানেও ECU EC 22341। এইরকমভাবে একইভাবে আপনি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তিনটেরই অ্যাড্রেস ট্যাগ মিলিয়ে দেখবেন এবং এই অ্যাড্রেস ট্যাগে ইউনিট আইডির সাথে আপনার যে নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম আছে সেইটা মিলিয়ে দেখে নিতে হবে যে সেই নির্দিষ্ট পোলিং স্টেশন নাম্বার এবং নাম এখানে অ্যাড্রেস ট্যাগে লেখা আছে কিনা। আপনি সেখানেই সন্তুষ্ট হয়ে যাবেন এবং এই ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করবেন। ব্যালট ইউনিট কিভাবে দেখবেন? ব্যালট ইউনিটে দুটো জায়গাতে পিঙ্ক পেপার সিলের দুটো পোর্শন লাগানো আছে। এখানে ওপরের দিকে দেখছেন একটা পিঙ্ক পেপার সিল লাগানো আছে এবং নিচের দিকে আর একটা পোর্শন লাগানো আছে। এটা দেখে নিতে হবে যে এই পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। এরপরে এখানে হচ্ছে ব্যালট পেপার দেওয়া থাকবে। এই ব্যালট পেপারটা আপনাদের মিলিয়ে দেখে নিতে হবে যে ফর্ম 7-এর সাথে, যে ফর্ম 7 আপনাদের ব্যাগে থাকবে, এই ফর্ম 7-এ সমস্ত ক্যান্ডিডেটদের নাম এবং ব্যালট পেপারে যে ক্যান্ডিডেটদের নাম আছে সেটা মিলিয়ে দেখে নিতে হবে এবং এই ক্যান্ডিডেটদের পরে নোটা লেখা থাকছে, এই নোটা পর্যন্ত এই সমস্ত বাটনগুলো কিন্তু আনমাস্কড থাকবে, অর্থাৎ এই নীল রঙের বাটন আপনারা দেখতে পাবেন এবং এই নোটার নিচে যে কটা বাটন আছে সে কটা বাটন কিন্তু মাস্কড থাকবে। সিইউ কিভাবে দেখবেন? সিইউ এর এইখানে বাটন আছে একটা, এটাকে সুইচ অন করতে হবে। সুইচ অন করে দিলে সিইউতে এই ডিসপ্লে ইউনিট আছে, এই ডিসপ্লে ইউনিটে ও নিজেই সেট আপ করবে। একটু দেখে নেওয়া যাক যে কিভাবে সেট আপ করছে এবং কি কি আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ইউনিটে। একটু অপেক্ষা করবেন। সেলফ চেক ইন প্রগ্রেস। এরপরে ডেট অ্যান্ড টাইমটা দেখা যাবে। মেশিনের সিরিয়াল নাম্বার দেখাবে এই অ্যাড্রেস ট্যাগের সাথে, যেটা মিলে যেতে হবে। ক্যান্ডিডেটস যতটা আছে ইনক্লুডিং নোটা, ক্যান্ডিডেটসের সংখ্যা এখানে দেখাবে। ব্যাটারির পার্সেন্টেজ কি আছে সেটাও দেখাবে। এখানে দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ ইজ 97%। ডিসকভারিং ইউনিটস, অর্থাৎ যখন এই তিনটে ইউনিটকে আমরা কানেক্ট করব তখন এই সিইউ কন্ট্রোল ইউনিট দেখতে পাবে, দেখাবে আপনাকে কোন কোন ইউনিট এখানে কানেক্ট করা আছে। এটা টেস্টিং হয়ে গেলে এখানে কন্ট্রোল ইউনিট সুইচ অফ করে দিতে হবে এবং দেখে নিতে হবে যে এখানে পিঙ্ক পেপার সিল ইনট্যাক্ট আছে কিনা। দু সাইডে এই পিঙ্ক পেপার সিলটা থাকতে হবে। ভিভিপ্যাটের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে, এই পেছন দিকে ব্যাটারিটা ইনস্টলড আছে কিনা দেখতে হবে এবং এইখানে এই যে একটা নব আছে, এই নবটা অবশ্যই হরাইজন্টাল পজিশনে থাকতে হবে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন মোডে থাকতে হবে। এই নব কোনো অবস্থাতেই ভার্টিক্যাল পজিশনে আসবে না ডিসিতে। যতক্ষণ না মক পোল স্টার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই নবটি অবশ্যই হরাইজন্টাল পজিশনেই রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, কোনো অবস্থাতেই এই তিনটে ইউনিটকে কানেক্ট করা যাবে না ডিসিতে। ভোটের দিন সকালে এই তিনটে মেশিনকে কিভাবে কানেক্ট করবেন আসুন আমরা দেখে নিই। প্রথমে আমরা ব্যালট ইউনিটের কেবল ভিভিপ্যাটের সাথে কানেক্ট করব। এই যে ব্যালট ইউনিটের কেবল দেখছেন, এখানে টপ লেখা আছে ওপরে এবং একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড। ঠিক সেই রকমই এই ভিভিপ্যাটের পেছনে যে কম্পার্টমেন্টের পেছনটাতে যেখানে আপনি কানেক্ট করবেন সেখানেও দেখবেন যে এখানে এদিকে একটা রেড আর এদিকে ব্ল্যাক আছে। ঠিক সেইভাবেই এই কেবলটাকে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক রেখে এবং টপ যে কথাটা লেখা আছে সেই টপটা ওপরে থাকবে। এইভাবে আস্তে করে যদি এখানে ঢুকিয়ে যদি একটুখানি প্রেস করে দেন, এটা খট করে আওয়াজ হবে,
তাহলে বুঝবেন যে ভিভিপ্যাডের সাথে বিইউ কানেক্ট হয়ে গেছে। এরপরে ভিভিপ্যাডের কেবল আমরা কানেক্ট করছি কন্ট্রোল ইউনিটের সাথে। ঠিক একই রকম এইখানেও এই কেবলেও কিন্তু একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে এবং ওপরে টপ লেখা আছে। এই কন্ট্রোল ইউনিটেও যেখানে আমি কানেক্ট করব কেবল, সেখানেও একদিকে ব্ল্যাক এবং একদিকে রেড আছে। তাহলে আমি এই কেবলের যেদিকে ব্ল্যাক সেদিকে ব্ল্যাক রাখবো এবং যেদিকে রেড সেদিকে রেড রাখবো, এইভাবে। এবং টপ এই কথাটা অবশ্যই ওপরে থাকবে। এইভাবে আমি কানেক্ট করছি আলতু করে ঠেলে। আরেকবার আমি বলছি, এখানে প্রেস করলে, খোলার সময় আমাকে এই দুটো নবকে প্রেস করতে হবে, প্রেস করে এটাকে খুলতে হবে। কিন্তু ঢোকানোর সময় আমি প্রেস করব না, জাস্ট এই কেবলটাকে আলতু করে এখানে রেডের দিকে রেড এবং ব্ল্যাকের দিকে ব্ল্যাক করে একটা খটখট করে আওয়াজ হবে দুদিকে, তাহলে বুঝতে হবে যে এই কেবলটা কানেক্ট হয়ে গেছে কন্ট্রোল ইউনিটের সাথে। এখন আমাদের এই তিনটে ইউনিট কানেক্টেড। আমরা প্রথমে সিইউটাকে সুইচ অন করব। সুইচ অনের সাথে সাথে এই যে ভিভিপ্যাডের পেছন দিকে যে ব্ল্যাক নব আছে, কালো রঙের যে নব, এটি হরাইজন্টাল পজিশনে আছে, এটাকে আমরা ভার্টিক্যাল পজিশনে করে দেব। করে দেবার সাথে সাথে এইটি কিন্তু জ্বলে উঠবে এবং এটা ফাংশনাল হয়ে গেল এবং 7খানা ভিভিপ্যাড টেস্টিং স্লিপস বেরিয়ে আসবে। ভিভিপ্যাড টেস্টিং হয়ে গেছে। এরপরে পোলিং এজেন্টের সহায়তায় আমরা মক পোল শুরু করব। এই কন্ট্রোল ইউনিটে
ভোটটিকে আপনারা একটি সিল এনভেলাপের মধ্যে ঢোকাবেন। নেক্সট হচ্ছে ফর্ম 17C পার্ট 1, এইটিকেও আরেকটি হোয়াইট এনভেলাপের মধ্যে ঢুকিয়ে সিল করবেন। এবং 3 নম্বর হচ্ছে যে ব্ল্যাক এনভেলাপের মধ্যে আপনারা মক পোলের যে ভিভিপ্যাট স্লিপসগুলো ঢুকিয়ে সিল করেছিলেন, এইটাও ওই ইভিএম এর হোয়াইট এনভেলাপের মধ্যে ঢুকবে। তাহলে 3টে ডকুমেন্ট ওই হোয়াইট এনভেলাপের মধ্যে, যেটাতে লেখা থাকবে ইভিএম পেপার্স, সেই এনভেলাপের মধ্যেই 3টে ডকুমেন্ট আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, 2 and 3, সেকেন্ডলি হচ্ছে ফর্ম 17C পার্ট 1, আর 3 নম্বরে হচ্ছে যে মক পোল স্লিপস যেগুলো বেরিয়েছিল সেইটা হচ্ছে ব্ল্যাক এনভেলাপে সিল অলরেডি আপনারা করেছেন, সেটা হলো থার্ড এনভেলাপ। এই 3টে সিলড এনভেলাপ আলাদা আলাদা করে আপনারা 1 by 1 ওই একটা বড় এনভেলাপ যেটা দেওয়া থাকবে হোয়াইট এনভেলাপ যেখানে লেখা থাকবে ইভিএম পেপার্স, এই এনভেলাপের মধ্যে এই 3টে আলাদা আলাদা সিলড এনভেলাপ আপনারা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে কন্ট্রোল ইউনিটের সাথে ট্যাগিং করে আপনারা আরসিতে সাবমিট করবেন। সবশেষে ইভিএম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের সামনে আরেকবার বলছি, যেটা সবসময় আপনারা মাথায় রাখবেন। প্রথমত, ডিসিতে এসে কোনোভাবেই এই 3টে ইউনিটকে কানেক্ট করবেন না। সেকেন্ডলি, মক পোল শুরু হবার আগে টোটাল বাটন অবশ্যই প্রেস করে সমস্ত পোলিং এজেন্টকে দেখিয়ে দেবেন যে আপনার মেশিনে টোটাল ভোটস পোল্ড 0। যদি টোটাল ভোটস পোল্ড 0 না থাকে তাহলে আপনাদেরকে ক্লোজ বাটন প্রেস করতে হবে, তারপরে রেজাল্ট দেখাতে হবে এবং তারপরে ক্লিয়ার এই বাটনটি প্রেস করে এই টোটাল ভোটস পোল 0 সেটা সমস্ত পোলিং এজেন্টদেরকে দেখাতে হবে অবশ্যই। এবং এর সাথে ভিভিপ্যাট স্লিপের যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টটিকেও খুলে দেখিয়ে দিতে হবে যে ওই কম্পার্টমেন্টের মধ্যে কোনো স্লিপ নেই। এরপরে আপনারা মক পোল শুরু করবেন। মক পোলের পরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট প্রস্তুত করে দেওয়ার পরে ওই মক পোল সার্টিফিকেটে একটি জায়গা আছে যেখানে লেখার জায়গা আছে, সেখানে হচ্ছে কন্ট্রোল ইউনিটের যে টাইম এবং ডেট আছে সেইটা আপনার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে মিলছে কিনা। ধরা যাক যদি কন্ট্রোল ইউনিটের টাইম 15 মিনিট ফাস্ট থাকে আপনার প্রেজেন্ট টাইমের থেকে, তাহলে আপনাকে সেই জায়গায় পূরণ করতে হবে যে 15 মিনিটস মানে বেশি টাইম আছে আপনার কন্ট্রোল ইউনিটে, সেইটা উল্লেখ করতে হবে। তৃতীয়ত, মনে রাখবেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারি যদি লো দেখায় তাহলে কিন্তু আপনি এই পাওয়ার প্যাক যেটা আছে সেই কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে সেক্টর অফিসারকে জানাবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে এইখানে এই ব্যাটারি কম্পার্টমেন্টে একটা অ্যাড্রেস ট্যাগ থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি আপনার প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2-তে নোট ডাউন করবেন, ব্যাটারি রিপ্লেস করবেন অর্থাৎ পাওয়ার প্যাক দিয়ে রিপ্লেস করবেন এবং নতুন যে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটি লিখবেন। এই পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হতে পারে 3 সময়, মক পোল চলাকালীন, মক পোলের সময় হতে পারে, পোল চলাকালীন এটাও ঘটতে পারে এবং পোল ক্লোজ করবার সময়ও হতে পারে যে ব্যাটারি লো এবং সেই সময়ও আপনাকে চেঞ্জ করতে হতে পারে। তাহলে এই 3টে ইনস্টেন্স আছে, এই সময় আপনি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করতে পারেন এবং সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2 এটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ফোর্থলি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইভিএম কিভাবে রিপ্লেস করবেন। মক পোল চলাকালীন কোনো ইউনিট দেখা গেল যে ডিফেক্টিভ বেরোলো অর্থাৎ নন ফাংশনাল বেরোলো, সেক্ষেত্রে মক পোল চলাকালীন যে ইউনিটটি নন ফাংশনাল হবে কেবলমাত্র সেই ইউনিটটি কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ব্যালট ইউনিটটি রিপ্লেস হবে, যদি কন্ট্রোল ইউনিট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র কন্ট্রোল ইউনিটটি রিপ্লেসড হবে এবং যদি ভিভিপ্যাট নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাট আপনার রিপ্লেসড হবে। মক পোলের সময় এই রিপ্লেসমেন্ট যেটা হবে সেটা প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 এই রিপোর্টের ফরম্যাটে আপনাকে ফিল আপ করতে হবে আপনার কি রিপ্লেসমেন্ট হয়েছে, আগের যে ইউনিটের আইডি নাম্বার এবং যে নতুন যে আইডি নাম্বার আপনি পেলেন সেখানে নথিভুক্ত করতে হবে এবং পোলিং এজেন্টদেরকে দিয়ে সাইন করাতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পোল চলাকালীন যদি কোনো রিপ্লেসমেন্ট হয় তাহলে কিভাবে আমরা রিপ্লেস করব। পোল চলাকালীন যদি ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে এই 3টে ইউনিটই কিন্তু রিপ্লেসড হবে। অর্থাৎ যদি ব্যালট ইউনিট নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই 3টেই রিপ্লেসড হবে। কন্ট্রোল ইউনিট যদি নন ফাংশনাল হয় তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই 3টে ইউনিট রিপ্লেসড হবে। কিন্তু যদি ভিভিপ্যাট যদি নন ফাংশনাল হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাটটাই রিপ্লেসড হবে। এর সাথে আরও একটি কথা যোগ করে দিই, যদি 3টে ইউনিট রিপ্লেসড হয় তাহলে আপনাদেরকে আরেকবার করে মক পোল করতে হবে। সেক্ষেত্রে 50টি নয়, একটি করে প্রত্যেক বাটনে ভোট দিয়ে মক পোলটি করিয়ে নেবেন এবং
মক পোল যে সার্টিফিকেট অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 এটি পুনরায় ভর্তি করতে হবে। যদি পোল চলাকালীন ইভিএম এর রিপ্লেসমেন্ট হয় তাহলে আপনাকে ভর্তি করতে হবে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 5। এটি যেভাবে আগের যে ইভিএম আছে তার সিরিয়াল নাম্বার লিখতে হবে এবং নতুন যে সিরিয়াল নাম্বার আছে সেগুলো লিখতে হবে, এবং এই পার্ট 4 এবং পার্ট 5 অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 4 অ্যান্ড পার্ট 5 এই দুটি রিপোর্ট কিন্তু সেক্টর অফিসারের হাতে এটা দিয়ে দিতে হবে। 3টে ইউনিট চেঞ্জ করার পরে মকপোল অবশ্যই করতে হবে, এবং মকপোলের যে ভিভিপ্যাট স্লিপগুলো আছে সেই ভিভিপ্যাট স্লিপ আগের মতনই মকপোল স্লিপ স্ট্যাম্প দিয়ে অন্য একটি ব্ল্যাক এনভেলাপে ঢুকিয়ে সেটিকে সিল করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি কেবলমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হয় সেক্ষেত্রে কোনো রকম মকপোল আর করতে হবে না। লাস্টলি সব সময় মনে রাখবেন মকপোল চলাকালীন কিংবা পোল চলাকালীন কোনো অবস্থাতেই আপনারা কন্ট্রোল ইউনিটের সুইচটিকে অফ করবেন না, অথবা কোনো অবস্থাতেই এই কেবলগুলোকে ডিসকানেক্ট করবেন না, এবং পোল চলাকালীন কোনো অবস্থাতেই বা কোনোভাবেই এই ক্লোজ বাটনটি কন্ট্রোল ইউনিটের প্রেস করবেন না। থ্যাংক ইউ।